নমস্কার দর্শক, আমি সুব্রত ভট্ট। শুধু আপনারা শুনছেন এবং দেখছেন আমার ইউটিউব চ্যানেল সত্যের সঙ্গে। দর্শক, আজকে একটা খবর দিচ্ছি। গতকাল মধ্যরাত্রে কমিশন ডায়মন্ড হারবারে সার্জিক্যাল স্ট্রাইক জ্বালিয়েছে এবং সেটা ভাইপুর এলাকার ডায়মন্ড হারবার। সে ডায়মন্ড হারবারের কমিশন মানে ও চালিয়ে খেলেছে বলতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ এই যে ভাইপুর এলাকা এবার কমিশন হচ্ছে এতদিন খেলছিল, এবার যে স্লগ ওভারে চালিয়ে খেলছে। পাঁচজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে। কি দরকার ছিল? ওনারা কিন্তু নিজের প্রতিভায় চাকরি পেয়েছে, চাকরি করছে। কেউ আইপিএস অফিসার, কেউ আইসি। তার কি দরকার? নিরপেক্ষতা বজায় রেখে চললেই তো হলো। ভাইপো তো আর বাঁচাতে আসবে না, ভাইপো কিন্তু হাত গুটিয়ে নেবে এবং দিদিও হাত গুটিয়ে নেবে। কি দরকার ছিল? আপনারা নিরপেক্ষ থাকুন না কেন? যাই হোক, নির্বাচন কমিশনার পাঁচজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে। পাঁচজন। কি দরকার ছিল? নির্বাচন কমিশন পরিষ্কার নোটিশ ধরিয়ে দিয়েছে। সেখানকার এসপি ঈশানী পালকে জানিয়ে দিয়েছে। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডক্টর ঈশানী পালকে জানিয়ে দিয়েছে কে পাঁচজন পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছে। পুরো সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে কমিশন ডায়মন্ড হারবারে। পাঁচজন পুলিশ অফিসার হচ্ছেন সন্দীপ গড়াই, আইপিএস, ডায়মন্ড হারবারের অ্যাডিশনাল এসপি। সজল মন্ডল, এসডিপিও, ডায়মন্ড হারবার। তৃতীয়ত মৌসুম চক্রবর্তী, আইসি, ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন। অজয় বাগ, আইসি, ফলতা পুলিশ স্টেশনের। শুভেচ্ছা বাগ, ওসি, কুস্তি পুলিশ স্টেশন। বুঝতে পারছেন, পাঁচজন পুলিশ অফিসারকে সাসপেনশন ধরিয়ে দিয়েছেন এবং সেটা ডক্টর ঈশানী পাল, সেখানকার এসপি কে জানিয়ে দেওয়া হয়েছে। ওনাদের বিরুদ্ধে অভিযোগ, ওনারা ইলেকশনের মতো সেন্সিটিভ বিষয়কে নিরপেক্ষতা বজায় রেখে এবং ফেয়ারনেস বজায় রেখে করতে পারেননি। সেই জন্য পাঁচজন পুলিশ অফিসারকে গতকাল মধ্যরাত্রে এই সাসপেনশন অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ পুলিশ অফিসার কিন্তু তৃণমূলের এই আমলে তারা কিন্তু সত্যি নাভিশ্বাস হয়ে উঠেছে। নাভিশ্বাস দশা তাদের, তারা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছে না। তবে কিছু পুলিশ অফিসার তৃণমূলের হয়ে কাজ করে এবং তারা কিন্তু বেতনও কম পান তৃণমূলের আমলে। এই যে বিজেপি আসলে সপ্তম পে কমিশন ডিক্লেয়ার হবে, তারা কিন্তু নিচু স্তরের পুলিশ অফিসারের কথা বলছি। আর সে আইপিএস অফিসাররা তো সেন্ট্রাল রিক্রুটমেন্ট, তারা তো সেন্ট্রাল অনুসারে বেতন পান, কিন্তু তারা রাজ্য সরকারের পদোন্নতির ক্ষেত্রে সুবিধা পান বলে রাজ্য সরকারের কথা মতো চলেন এবং অবৈধ কিছু কাজকর্ম করেন। তবে সবাই নয়। আর নিচু স্তরের পুলিশ অফিসাররা কিন্তু সত্যি বিতস্তত এই সরকারের প্রতি, তারা করতে বাধ্য হচ্ছেন। তবে আমার কথা হচ্ছে, কি দরকার? আপনারা নিরপেক্ষ থাকুন না। নির্বাচন কমিশনের সময় এখন তো হাইবো কিছু করবে না। নির্বাচন কমিশনের আন্ডারে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন, যেটা ঠিক সেটাই করুন। কারো হয়ে, কোনো দলের হয়ে কাজ করবেন না, সঠিকভাবে যেটা ঠিক সেটাই করুন। সেটা তো তারা করছেন না। তারা এই যে এখন কি ভাইপো বাঁচাতে আসবে না, দিদি বাঁচাতে আসবে না, তারা কিন্তু সুন্দর হাত গুটিয়ে নেবে। আপনাদেরই অবস্থা খারাপ হলো। কি দরকার ছিল? আপনারা আপনাদের কাজটা করবেন, নিরপেক্ষতা বজায় রেখে চলুন, কোনো অসুবিধা নেই। এখন কি হলো, পাঁচজন পুলিশ অফিসারকে সাসপেনশন ধরিয়ে দিল, একদম সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে দিয়েছে এবং আরো কিছু হয়তো হবে যেখানে। তবে এটা একটা সুবিধা হয়েছে, পুলিশ অফিসাররা অন্য জায়গায়ও যারা একটু তৃণমূলের হয়ে ভোটটা করাবেন ভেবেছেন বা করাচ্ছেন এরকম কিছু, তারা কিন্তু এবার শুধরে যাবেন। কি দরকার? আপনারা কেন রিস্ক নিচ্ছেন? আপনাদের চাকরি। এই তৃণমূল সরকারটা 5 বছরের জন্য নির্বাচন হবে, একটা সরকার 5 বছর পর চলে যাবে। আপনারা তো স্থায়ী, আপনারা কেন ওদের হয়ে এতটা করবেন? সঠিকভাবে চলুন না। তবে হ্যাঁ, কিছু পুলিশ অফিসার সত্যি কথা কি, তারা চলতে পারেন না দর্শক, তারা চলতে পারেন না। তাদের এতটাই চাপ ক্রিয়েট করা হয় এবং বাজে কাজ করতে বলা, যেটা ঠিক নয়। কি বাজে কাজ বলছি, এটা বলছি যেটা ঠিক নয়, অন্যায় কাজ তাদের দিয়ে করাতে বাধ্য করা হয়। তবে
সেটা মনে হয় দিন শেষ হয়ে আসছে। ভাইপো রাজ খতম হতে চলেছে এবার। ভাইপো রাজটা খতম হতে চলেছে। 23 তারিখে জনগণ জানিয়ে দিয়েছে। ভোটের যা পার্সেন্টেজ তাতে মনে হচ্ছে এই দলটার বিদায় শুধু সময়ের অপেক্ষা। এবং সবারই বেতন বাড়বে। আপনারা যারা চাকরি করছেন সবারই বেতন বাড়বে। সপ্তম পে কমিশন লাগু হয়ে যায় 45 দিনের মধ্যে। কেন এগুলো করছেন? এই সরকারটাকে যেতে দিন না। তবে এটা বলছি না যে আপনাদের বিজেপির হয়ে সমর্থন করতে হবে, সিপিএম এর হয়ে করতে হবে না। আপনারা নিরপেক্ষ থাকুন। আপনারা নিরপেক্ষ থাকুন। আপনার সরকারি তৃণমূলের দয়া আপনারা চাকরি করেন না, কিন্তু আপনার নিজের যোগ্যতায় চাকরি ঢুকেছেন এবং পাবলিকের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়। পাবলিকের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন আর কোন সরকারের যে ভাইপো আপনাদের বেতন দেন না কিন্তু। তবে ভাইপোর হয়ে কেন কেন করবেন? এবং ইলেকশন, গতবার ইলেকশনও যা হয়েছে টোটাল ভাইপোর হয়ে, মানে ভাইপো এত ভোটে জিততে পারে না। যাই হোক, কমিশন চালিয়ে খেলছে, কমিশনকে ধন্যবাদ। একদম নিরপেক্ষতা বজায় রেখে চলছে, তার জন্য ধন্যবাদ। তাহলে পাবলিক মানে ভয়হীন ভাবে ভোট কেন্দ্রে আসছে, ভোট দিচ্ছে। এটা এইটার মানে ক্রেডিট আপনার হিসেবে এই নির্বাচন কমিশনারেরই প্রাপ্য। নির্বাচন কমিশনের ক্রেডিট প্রাপ্য। নির্বাচন কমিশনের সত্যি ধন্যবাদ জ্ঞাপন করছি নির্বাচন কমিশনকে। আর গতদিন মোদিও এসছিল। আমরা অভয়ার ঘটনা মানে অভয়ার মাকেও দেখতে পেলাম। সত্যি তার কান্না হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ঘটনা। তার কান্না সত্যি। এরপরেও যদি কিছু পুলিশ অফিসার যদি তৃণমূলের হয়ে দালালি করেন বা তৃণমূলের হয়ে চলেন, সত্যি দুঃখজনক। এর থেকে দুঃখ কিছু থাকবে না। যাদের এই দৃশ্য দেখেও যাদের মন কাঁদে না, তৃণমূলের হয়ে চলছেন, তৃণমূলের হয়ে কিছু করছেন, তাদের কিছু বলার নেই। সত্যি হৃদয় ছুঁয়ে গেছে কালকের দৃশ্য। আর মোদি একটা ভালো কথা বলেছে ঝালমুড়ি নিয়ে, যে আমি ঝালমুড়ি খেয়েছি, ঝাল লেগেছে তৃণমূলের, ঝালটা লেগেছে তৃণমূলের। সত্যি মানে এরা আর মেনে নিতে পারছে না, তৃণমূল মেনে নিতে পারছে না, মানে ওরা যে হারছে। তবে এটা গতবারই এদের হারার, গতবারই এরা হেরে গিয়েছিল 2021-এ। এরা বিভিন্ন রকম ভাবে মানে নির্বাচন মানে সে কাউন্টিং এজেন্টদের তাড়িয়ে দেওয়া, বের করে দেওয়া, যথেচ্ছাচার করা, এগুলাকে এবার ওইবার করেছিল। আর 93টা আসনে, যেটা আমি বারবার বলছি, 93টা আসনে তো এরা জিতেছিল এক থেকে মানে প্রায় 1000-এর আশেপাশের ভোটে, 800, 900, 1000, তারপরে 700 এরকম ভোটের ব্যবধানের 93খানা আসন, 93খানা আসনে এরকম জিতেছিল। তারপর ফলস ভোট, বুথ রিগিং তো এর মধ্যে ছিলই, সেই ছিল। তার মধ্যে এই ভোট এত মার্জিন কম, তার মানে ওরা হেরেই গিয়েছিল 93টা আসনে। আর বিজেপি প্রায় 77টা আসনে জিতেছিল, 77 আর 93 যোগ করলে তো হয়ে গেছিল ওইবারই জিতে গিয়েছিল। যাই হোক, এদের বিদায় আসন্ন, এরা বিদায় হচ্ছে। আর পুলিশ প্রশাসনকে বলছি আপনারা নিরপেক্ষ থাকুন। তবে হ্যাঁ, 23 তারিখ সত্যি পুলিশ প্রশাসনের অনেকগুলো কাজ দেখেছে, সত্যি প্রশংসার যোগ্য। একদম নিরপেক্ষ ভাবে ওরা চলেছিল। হ্যাঁ, বলছি তো পুলিশ অফিসারের, পুলিশ প্রশাসনের বেশিরভাগই কিন্তু কিন্তু এই যে সরকারটার প্রতি শ্রদ্ধা। ওরা পারছে না কিছু করতে, এটাও ঠিক, ওরা পারছে না কিছু করতে। ওদের মানে করতে দেওয়া হচ্ছে না সঠিকভাবে কাজ। তবে এই যে ইলেকশনটা গেল 23 তারিখে, ওদের যে ভূমিকা সত্যি প্রশংসার যোগ্য। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ওয়েস্ট বেঙ্গল পুলিশের সুনাম করেছে এবং পাবলিকও দেখেছে না, সত্যি পুলিশের সঠিকভাবে কাজ করেছে। পুলিশ সত্যিকারে, পুলিশ যদি চেষ্টা করে, পুলিশ সঠিকভাবে কাজ করতে পারে। দর্শক, পুলিশ সঠিকভাবে কাজ করতে পারে এবং করতে দেওয়া হয় না। তবে এই ইলেকশনে সত্যি প্রশংসার যোগ্য। হ্যাঁ, কিছু পুলিশ অফিসার, যেমন এই যে ডায়মন্ড হারবারের কেসটা, এটা তাদের সরে যেতে হচ্ছে, সরিয়ে দেবে কমিশন। কমিশনও এবার খুব কড়া, কমিশন এবার খুব কড়া, দারুণ ভাবে কাজ করছে। ধন্যবাদ কমিশনকেও দেওয়া উচিত। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। এই কথাটা নিয়ে মানে সার্জিক্যাল স্ট্রাইকের ব্যাপারটা নিয়ে বলছি। মানে কমিশন কিন্তু চালিয়ে খেলছে। দর্শক, কমিশন এবার চালিয়ে খেলছে। যাই হোক, আপনার নজর রাখবেন আমার ইউটিউব চ্যানেল সত্যের সঙ্গে।